আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশের পরিস্থিতি, আজকে তাকিয়ে দেখুন পাকিস্তানের পরিস্থিতি, আজকে তাকিয়ে দেখুন গোটা ভারতবর্ষের পরিস্থিতি। আজকের সনাতন ধর্মের মানুষরা সত্যি সত্যি যদি তারা সনাতনী হতো, তাদের হাত অনেক মজবুত হতো। এরা সনাতনী নয়, এরা খণ্ড খণ্ড সম্প্রদায়ে বিভক্ত। একজনকে যদি ধরে মারে, আরেকজন দাঁড়িয়ে দেখে, কেন? ও তো অনুকূল ঠাকুরের লোক, আমরা তো গৌড়ীয় মঠে, ওদের গন্ডগোলে আমরা নাক গলাবো কেন? গৌড়ীয় মঠের লোক মার খাচ্ছে, ইস্কনের লোক বলছে ওরা তো আমাদের দলের নয়, ইস্কনের লোক। আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশে মার খাচ্ছে, সঙ্গে সঙ্গে ইস্কন থেকে বলে দিল ও আমাদের কেউ। এরা কারা? এরা সনাতনী। এক একটা ধান্দাবাজ জোচ্চোর বিজনেস বলে। শুধু আপনি আর আমি, আমরা কেউ বুঝতে পারছি না এই দেশ বাঁচবে কি করে। এই দেশ বাঁচতে গেলে মজবুত হতে হবে। এই রাষ্ট্রকে উচ্চ শিখরে পৌঁছাতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে। গলায় মালাটা যে কেউ নিতে পারে, কিন্তু কাঁধে বইয়ের ব্যাগটা যে কেউ নিতে পারে না। হাতে জপের মালাটা যে কেউ নিতে পারে, কিন্তু হাতে কাগজ আর কলম যে কেউ নিতে পারে না। তীর্থে যে কেউ যেতে পারে, বাড়ি ছেড়ে যে কেউ ধার্মিক সাজতে পারে, কিন্তু গৃহ ত্যাগ দিয়ে যে কেউ পড়াশুনোর উপরে জীবন সমর্পিত করতে পারে না। এই দেশে আজকের কি দরকার? বাবাজি না একজন শিক্ষিত মানুষ? এই দেশে কি দরকার? একজন বাবাজি, তিলক সেবা করা মানুষ, মালা নেওয়া মানুষ, নাকি এই দেশে একজন মজবুত ডাক্তার দরকার, একজন নার্স দরকার, একজন পুলিশ দরকার, একজন মিলিটারি দরকার? কোনটা দরকার? আমার বিচার বলে এই দেশে যেমন বাবাজির প্রয়োজন আছে, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন ডাক্তার, উকিল, ব্যারিস্টার, পুলিশ, মিলিটারি, এদের দরকার আছে। বলুন তো, যেসব বাবাজিরা বলছে আমাদের পথে এসো, না হলে বৈকুণ্ঠে যেতে পারবে না, ওদের পদ মানে কি? ওদের পদ মানে নিরামিষ খাও, ঘাস পাতা খাও, ডাল্লাল্লা খাও। ওদের পদ মানে কি? বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করো। ওদের পদ মানে কি? তোমার টাকা নিয়ে গুরু আশ্রমে দিয়ে দাও। ওদের পদ মানে কি? বাবা মা খাক বা না খাক, গুরুদেব যেন খায়। ওদের পদ মানে কি? বাবা মার নাম কীর্তন করো বা না করো, ঘুম থেকে উঠে গুরু কীর্তনটা অবশ্যই করো, গুরুদেব ও কৃপা করো দীন জনে, এটা অবশ্যই বলো। ওদের পথ মানে কি? ওদের পথ সংসার নষ্ট হয় হোক, কিন্তু আশ্রমটা বেঁচে থাকুক। বলুন তো, আমরা সকালে যদি ওদের মতো হয়ে যাই, ওরা তো বাড়ি বাড়ি ভিক্ষে করা লোক, সব যদি ভিক্ষে করার জন্য রেডি হয়ে যায়, ভিক্ষেটা দেবে কে? প্রেম সে নির্ধারণ আপনাদের। আমি শুধু বলতে পারি মাত্র, করে দেখানো লাগবে কিন্তু আপনাদের। আর এই জগতে যারা আমার উপরে বিদ্রোহ করছে তারা কারা? তারা জানে যাদের কাছ থেকে চাঁদা নিয়ে আমাদের রুজি রুটি চলে, এরা যদি প্রতিবাদ করতে জানে, এরা যদি বুঝতে জানে, এদের ব্রেন দিমাগটা যদি একবার খুলে যায়, দীনকৃষ্ণ ঠাকুরের গান যদি শোনে, এরা প্রশ্ন করতে শিখবে। আর যদি প্রশ্ন করে, আমাদের উত্তর দেওয়ার মতো ক্ষমতাটা নেই। বিচার আপনাদের। আপনি কি করবেন? আপনার ছেলেকে বড় বাবাজি তৈরি করবেন, সাধু তৈরি করবেন, নাকি একজন ডাক্তার, উকিল, ব্যারিস্টার তৈরি করবেন? এটা গর্বের বিষয়। গোটা ওয়ার্ল্ডে, ভারতবর্ষে যত বড় বড় নার্সিং সেন্টার আছে, যত বড় বড় হসপিটাল, প্রাইভেট হসপিটাল আছে, যেখানে আপনারা যাবেন মেদিনীপুরের মেয়েগুলো পাবেন। এটা কোন জায়গার মাটি?
মেদিনীপুরের মাটি, এই মেদিনীপুরের মাটি বীর বাহাদুরদের জন্ম দেয়। এই মেদিনীপুরের মাটি বিপ্লবীদের জন্ম দিয়েছে, কবির জন্ম দিয়েছে, সাহিত্যিকদের জন্ম দিয়েছে, প্রতিবাদ করা মানুষের জন্ম দিয়েছে। এই মেদিনীপুরের ঘরের মেয়েরা নার্সিং শিখে হসপিটাল থেকে আরম্ভ করে নার্সিং হোম পর্যন্ত মানুষের সেবা করছে। আবার সেই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েও কিছু মানুষ মালা তিলক নিয়ে ভগবানের নামে, না ব্যবসা বললে খারাপ হবে, ভিক্ষা করছে। এই সেই মেদিনীপুর। জানেন কষ্ট কোন জায়গায় হয়? যখন আমি মেদিনীপুরে আসি গান প্রোগ্রাম করার জন্যে, সব থেকে বেশি লটারির টিকিট কারা কাটে জানেন? বলুন কোন জায়গার মানুষ সব থেকে বেশি লটারির টিকিট কাটে? ওটা তোমরা বলবে, আমি বলবো না। ও কথা ব্যথা, বড় ব্যথা কোন জায়গায় জানো? মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে, মানুষ বৈষ্ণব হয়ে যাচ্ছে, সৎসঙ্গী হয়ে যাচ্ছে, আচার্য হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ মানুষ হচ্ছে না। খ্রিস্টান হচ্ছে হতে দাও, ও নিয়ে কোনো যায় আসে না। চেষ্টা করো মানুষ কিভাবে মানুষ হয়। যতদিন না এই রাস্তা আমরা তৈরি করে দিতে পারবো। মানুষ কেন খ্রিস্টান হচ্ছে জানো? ভালো করে শোনো। মানুষের কাছে চয়েস নেই। আপনি জুতো পায়ে পরে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন? ঢুকতে পারবেন? খ্রিস্টান জুতো পরে চার্চে ঢুকতে পারে, পারে তো? আপনি স্যুট প্যান্ট পরে কীর্তন করতে পারবেন? আমি যদি স্যুট প্যান্ট পরতাম উঠতে দিতেন? খ্রিস্টানরা স্যুট প্যান্ট পরে প্রভুর নাম করতে পারে। এক সময় হিন্দুরা মুসলমান হয়েছে, মুসলমানদের টাইটেল খুলে দেখবেন মন্ডল, হাদ্দার, সরকার, নস্কর এসবগুলো আছে, চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি এসবগুলো আছে। এই যে বাংলার মুসলমান, ভারতবর্ষের মুসলমান, এরা কারা? আরব থেকে এসছে, আসেনি। এরা এই দেশের হিন্দু, হিন্দুদের অত্যাচারে মুসলমান হয়ে গেছে। এরা যে হিন্দু হবে, সনাতনী হবে, কোনো অপশান এদের কাছে নেই। ঠাকুর ঘরে ঠাকুরটা কার? আপনার, আমার, আমাদের। কিন্তু এই ঠাকুর ঘরে ঠাকুরকে আপনি ছুঁতে পারবেন? পারবেন? গিয়ে ছুঁয়ে দিন, পরের দিন 14খানা ব্রাহ্মণ ডেকে উৎসব করা লাগবে। আপনার বিঘেকে বিঘে জমি বিক্রি করে খরচা দেওয়া লাগবে। কেন? ঠাকুরের আবার পান প্রতিষ্ঠা করতে হবে। দেখেছ? যে নিচু জাতের ছেলে মাটি মারিয়ে ঠাকুর তৈরি করেছে, ব্রাহ্মণেরা মন্ত্র বলার পরে যে পা দিয়ে মারিয়ে ঠাকুর তৈরি করেছে, ওরা ছোঁয়ার অধিকার থাকে না। কখনো ভেবেছ যে সমাজে চলছে কি?